হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সাথে ভারতীয় অর্থনীতির ওপর বিশ্বায়নের প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। এটি তোমাদের 4th সেমিস্টার এবং 6th সেমিস্টারের জেনারিক ইলেকটিভ পেপার পলিটিক্স অফ গ্লোবালাইজেশন অথবা গ্লোবাল পলিটিক্সের মধ্যে পড়ছে। দেখো, আমরা আগের লেকচারে আমরা জানতে পেরেছি যে বিশ্বায়ন বলতে কি বোঝায়। তথাপি আমি এখানে একটি সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তোমাদেরকে আর একবার মনে করিয়ে দিতে চাই যে বিশ্বায়ন হচ্ছে একটি বহুমাত্রিক ধারণা, একটা মাল্টিফেসেটেড অ্যাসপেক্ট, যেটি যদি আমরা অর্থনৈতিক বিশ্বায়নের কথা বলি তাহলে দেখতে পারবো এই অর্থনৈতিক বিশ্বায়ন একটি দেশ বা একটি রাষ্ট্রের অর্থনৈতিক কার্যাবলীর সাথে বিশ্ব অর্থনীতির একটা যোগসূত্র তৈরির ওপর গুরুত্ব আরোপ করে থাকে। এটি একই সঙ্গে এটি একটি বহুমাত্রিক কৌশল হিসেবে বিবেচিত হয়, যা মূলত সমগ্র বিশ্বব্যাপী সমগ্র বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, পারস্পরিক নির্ভরশীলতা এবং সংযুক্তি বজায় রাখার কথা বলে থাকে। এটি একই সঙ্গে কি করে? এটি দেখা যাচ্ছে যে বিশ্বায়ন একই সঙ্গে সামাজিক, অর্থনৈতিক এবং ভৌগোলিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানগুলি দূরীভূত করার চেষ্টা করে এবং সমগ্র বিশ্বকে এমন একটি যোগসূত্র নির্মাণের সমগ্র বিশ্বব্যাপী এমন একটি যোগসূত্র নির্মাণ করার উপর জোর দেয়, যার ফলে একটি বিশ্বের এক প্রান্তে সংঘটিত একটি ঘটনা যা অন্য প্রান্তের মানুষ সহজেই উপলব্ধি করতে পারে এবং সমগ্র বিশ্বকে একটি বিশ্বায়িত গ্রাম বা গ্লোবাল ভিলেজে পরিণত করতে পারে। সে একই সঙ্গে এখানে দেখো যে যদি আমরা অন্যভাবে বলতে চাই যে গ্লোবালাইজেশন হচ্ছে বা বিশ্বায়ন হচ্ছে এমন একটি পদ্ধতি যা সমগ্র বিশ্বব্যাপী মানুষের মধ্যে যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটায় এবং সমগ্র বিশ্ব জনসমাজ, কর্পোরেশনস, গভর্নমেন্ট, সরকার এগুলির মধ্যে একটি যোগসূত্র নির্মাণের উপর গুরুত্ব দিয়ে থাকে। দেখো, like I said in my previous lecture that globalization is a multi-dimensional aspect. Globalization which emphasis on the integration of the world economy of one nations with the world economy. It is a multiple strategy which gave emphasis on transforming the world towards greater interdependence and integration. As it also includes the creation of networks and pursue transforming social, economic, and geographical barriers. Globalization, the main aim and objective of globalization is it tries to build links in such a way that the events in one nation or one country can be determined by the events happening in another country or in a distance away. It is a multidimensional, multifaceted aspect, and it creates a global village, a global world, and which tries to interlink the world across their interlinked with countries across their own boundaries. দেখো, যদি আমরা ভারতবর্ষে বিশ্বায়নের প্রভাব সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে আমাদের জানতে হবে যে ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিশ্বায়নের যে ধারণাটি সেটি কিন্তু ভারতের ক্ষেত্রে অনেক বেশি সফল হয়েছে। এই বিশ্বায়নের ধারণাটি ভারতবর্ষে কোন সময় গৃহীত হয়? 1990 সালের পরবর্তী সময়ে এই ভারতবর্ষে বিশ্বায়নের ধারণাটি জনপ্রিয় হয়ে ওঠে। হ্যাঁ, এই সময় থেকে দেখা যায় যে 1990 সালের পরবর্তী সময়ে বা ধরো একবিংশ শতাব্দীর সূচনার্ধে বিশ্বায়নের ফলে সরাসরি বৈদেশিক ক্ষেত্রে বাণিজ্য ব্যবস্থা
একটা একটা সরাসরি যোগাযোগ স্থাপন করা হয় এবং বিভিন্ন কর্পোরেট, খুচরো ব্যবসা এবং বিভিন্ন সেক্টর, বিভিন্ন সায়েন্টিফিক, বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রগুলিতে হ্যাঁ, বৈদেশিক ক্ষেত্রে বিনিয়োগের ব্যবস্থা করা হয় এবং এই বিনিয়োগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়। একই সঙ্গে দেখা যাচ্ছে যে বিশ্বায়নের ফলে সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে এর প্রভাব রয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই, বিশ্বায়নের কিন্তু ভারতীয় সংস্কৃতির ওপর, অর্থনীতির ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব রয়েছে। আমরা যদি বর্তমান দিনের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে যে বিশ্বায়নের ফলে যোগাযোগ ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটেছে। একই সঙ্গে বিশ্বায়ন কি করেছে? বিশ্বায়নের ফলে দেখা যাচ্ছে যে সমগ্র বিশ্বব্যাপী একটা বিশ্ব একটা যোগসূত্র স্থাপিত হয়েছে, সাংস্কৃতিক একটা সাংস্কৃতিক ক্ষেত্রে একটা যোগসূত্র বা লিঙ্কেজ প্রতিষ্ঠিত হয়েছে। যদি আমরা ভারতের একটা সামগ্রিক চিত্র আমি এখানে বলছি যে যে if we analyze the effect of globalization in India, then we can see that the globalization has emerged in India since the has become popular in India since the 1990s. It succeeded more significantly in India when the foreign growth of foreign direct investment in the field of corporate, retail, and scientific sector has become enormous in the country. It has a tremendous impact on social, monetary, cultural, and political arena. In recent year, if we see that globalization has increased due to improvements of transportation and information technology. It is as well as improved global synergies comes the growth of global trade, doctrines, and culture. দেখো এরপরে যদি আমরা পার্টিকুলারলি যদি ভারতীয় অর্থনীতির ওপর ঠিক কি প্রভাব ফেলেছে বিশ্বায়ন যদি আমরা আলোচনা করি, তাহলে দেখতে পারবো যে বিশ্বায়নের যেহেতু সূচনা ঘটেছে, বিশ্বায়নের ফলে ভারতীয় অর্থনৈতিক নীতির ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। মূলত 1990 শতকের দিকে এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন এই তিনটি নীতি গ্রহণ করা হয়েছিল। উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিশ্বায়ন এই তিনটি নীতি 1990 এর মাঝামাঝি সময়ে এই তিনটি নীতি গৃহীত হয় এবং এর ফলে দেখা যাচ্ছে যে এটি ভারতীয় অর্থনীতির ওপর সরাসরি প্রভাব বিস্তার করে। এই ইকোনমিক পলিসি বা অর্থনৈতিক নীতি গ্রহণ করার ফলে দেখা যাচ্ছে যে এমপ্লয়মেন্ট, ইনকাম, মানুষের রুজি রোজগার তাদের অনেক বেড়েছে এবং সরাসরি যেহেতু বৈদেশিক পুঁজির বিনিয়োগ এখানে ব্যাপক হারে ঘটেছে, সে কারণে দেখা যাচ্ছে যে ভারতীয় সমাজ ব্যবস্থা সেখানে কিন্তু অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হয়েছে। আবার দেখো বিশ্বায়নের ফলে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে বিভিন্ন দেশের সাংস্কৃতিক, আগেই বলেছি সংস্কৃতির মধ্যে একটা যোগসূত্র সাধন করেছে, যা ভারতীয় সমাজ ব্যবস্থার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে এবং শুধুমাত্র পরিবর্তন সাংস্কৃতিক ক্ষেত্রে না, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন এনেছে এবং দেখা যাচ্ছে এই পরিবর্তনের ফলে কিন্তু অর্থনৈতিক একটি একীভূতীকরণ বা একীকরণ ঘটেছে, যা ভারতীয় অর্থনীতিকে আন্তর্জাতিক অর্থনীতির সাথে সংযুক্ত করেছে। Indian society can be seen as it is a economic policy in Indian society. Since the 1990s, economic policy has been taken, and the policy which is called as the liberalization, privatization, globalization has taken. Due to this policy, there is a tremendous development in the field of political, cultural, and economic growth has been seen. Economic policy established and administered by the government, which perform the essential role in planning levels of savings, employment, income, and investment in society.
And severe impact of globalization in Indian country can be seen in the field of culture. Cross-country culture is one of the important impact of globalization in Indian society. That has significantly changed several aspects of the countries, including cultural, social, and political and economic. However, economic unification is the main factors that which contributed maximum to a country's economic into world economy or international economy. অ্যাডভান্টেজ কিছু সুবিধা হয়েছে ভারতীয় অর্থনীতির ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করতে গিয়ে বিশ্বায়ন এই অর্থনৈতিক ক্ষেত্রে কি কি প্রভাব রেখেছে আমরা দেখলাম। এরপরে দেখো যে কি কি সুবিধা হয়েছে, যে বিশ্বায়নের ফলে কিন্তু স্পেশাল ইকোনমিক জোন রাজ্যগুলি রাজ্য সরকারগুলি কিন্তু এসইজেড প্রকল্পের মাধ্যমে কিছু নির্দিষ্ট পরিকল্পনা বাণিজ্যিক নীতি গ্রহণ করেছে। হ্যাঁ, বাণিজ্য সংক্রান্ত নীতিগুলো গৃহীত হয়েছে এবং সেখানে নিজস্ব নিয়ম কানুন হয়েছে, যেখানে বিভিন্ন বৈদেশিক বিনিয়োগ সম্ভব হচ্ছে। একই সঙ্গে কিন্তু এক্সপোর্ট প্রসেসিং জোনও তৈরি হয়েছে, যা কি করছে, যা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বেশি সংখ্যক মানুষের হ্যাঁ রোজগার সুনিশ্চিত করছে, দৈনিক আয় সুনিশ্চিত করছে। এই সমস্ত ক্ষেত্রগুলিতে বিনিয়োগের ফলে দেখা যাচ্ছে যে যে প্রচুর মানুষের কর্মসংস্থান হয়েছে ভারতবর্ষের ক্ষেত্রে। যদিও ভারতের ক্ষেত্রে এই এমপ্লয়মেন্ট মানে বৈদেশিক বিনিয়োগের একটা অনেক বড় সুবিধা হচ্ছে, কারণ হচ্ছে এখানে চিপ লেবার বা সস্তায় অনেক মজুর পাওয়া যায়, হ্যাঁ সস্তায় শ্রমিক পাওয়া যায়। সে কারণে কিন্তু বিভিন্ন বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, বহুজাতিক কোম্পানিগুলো তারা কিন্তু ভারতবর্ষে বিনিয়োগ করতে রাজি হচ্ছে, যেহেতু এখানে খরচ উৎপাদনের খরচ অনেকই কম। সে কারণে দেখা যাচ্ছে যে এই বিশ্বায়ন এই সুবিধাগুলো করে দিয়েছে এবং বাণিজ্য সংক্রান্ত নীতি রাষ্ট্রগুলি পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। এবং এর ফলে বিশ্বায়নের কিন্তু একটা সুপ্রভাব পড়ছে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে বিশ্বায়নের ফলে কম্পেনসেশন গ্লোবালাইজেশনের ফলে দেখা যাচ্ছে যে ডোমেস্টিক কোম্পানিগুলো তাদের যে তারা কিন্তু ফরেন কোম্পানিগুলোকে অনেক তারা স্কিল বা নলেজের ক্ষেত্রে মানে এখানকার শ্রমিকদের যে এখানকার যে দক্ষতা, সেই দক্ষতার ফলে তারা সুদক্ষ কর্মচারী পাওয়া যাচ্ছে। সে কারণে কিন্তু ফরেন কোম্পানিগুলো অনেক সময় এখানে বিনিয়োগ করছে। এর ফলে দেখা যাচ্ছে যে হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং হচ্ছে, যেহেতু তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অনেক বেশি উন্নয়ন ঘটেছে। ফরেন কোম্পানিগুলো অনেক বেশি বিনিয়োগ করছে বিশ্বায়নের ফলে। তার ফলে দেখা যাচ্ছে যে একটা সমগ্র মানুষের জীবনযাত্রার একটা অভূতপূর্ব উন্নতি ঘটেছে। If we look into the advantages of globalization in India, then we can see that globalization has created employment, has created more employment in India. Due to the globalization, a special economic zone has been created. Special trade policies has been taken by the governments, including processing zones. India is very useful in that. In additional that, India, in additional feature factor in India is a cheap labor. India has produced many cheap labor. This motivates big companies of the West to outsource their employees from other region and cause more employment. It increased compensation. After globalization, the level of compensation has increased as compared to domestic companies due to the skill and knowledge of a foreign company offers. This opportunity also emerged as an alternation of management structure. It created high standard of living. With the outbreak of globalization in India, Indian economy standard of living of an individual has increased. This has changed. This change is notified with the purchasing behavior of person. The person which is people are more able to purchase their things than it was before the globalization, especially with those who are associated with foreign companies, who are associated with IT companies, who is employee of the IT sectors and others corporate sectors. Their purchasing power has increased.
As well as many cities are undergoing a better standard of living along with business development. So this has been recognized as the advantage of globalization in India. And impact of globalization in other way, we can say that it created outsourcing, অর্থাৎ দেখা যাচ্ছে যে আউটসোর্সিং সম্ভব হয়েছে, অর্থাৎ বিদেশি যে কোম্পানিগুলো এরা কিন্তু অনেক সময় রেগুলার বেসিসে তারা বিভিন্ন দেশ থেকে তারা আহ, 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 কর্মসংস্থান করে থাকে, বিভিন্ন দেশ থেকে তারা এমপ্লয়মেন্ট তারা আউটসোর্স করে থাকে বিভিন্ন দেশ থেকে। এবং এই আউটসোর্সিং ক্ষেত্রগুলোতে দেখা যাচ্ছে যে কম্পিউটার সার্ভিস, লিগ্যাল সার্ভিস, সিকিউরিটি, এই সমস্ত ক্ষেত্রগুলিতে কিন্তু অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হয়েছে। এবং একই সঙ্গে তথ্য প্রযুক্তির উন্নতির ফলে কিন্তু দেখা যাচ্ছে যে এই আউটসোর্সিং অনেক বেশি বেড়ে গেছে। আবার অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিপিএস বা বিপিও বা কল সেন্টার এগুলির ক্ষেত্রে অনেক কর্মসংস্থান সুনিশ্চিত হয়েছে। এবং বিদেশে যে বিনিয়োগ যে সরাসরি ভারতবর্ষে ঘটছে এমনও যেমন হচ্ছে, সেরকম বিদেশি বিভিন্ন কোম্পানি তারা যাতে এই ভারতীয় অনেক সময় তারা কিন্তু দেখা যাচ্ছে তারা ইঞ্জিনিয়ার নিয়ে থাকে, তারা আইটি সেক্টর থেকে বিভিন্ন আইটি এমপ্লয়িজদের তারা কাজ দিয়ে থাকে, এবং যারা কিন্তু এখান থেকে কোম্পানিগুলো থেকে তারা শ্রমিক হায়ার করে তাদের কোম্পানিতে তারা কাজে লাগাতে পারে। এগুলো কিন্তু সবই গ্লোবালাইজেশনের ফলে সম্ভব হয়েছে। যদিও অনেকেই এর বিরুদ্ধে গেছে, অনেকেই বলেছেন যে গ্লোবালাইজেশন একই সঙ্গে যে গ্লোবালাইজেশনের যে সুবিধাগুলো আমরা বলছি ভারতবর্ষের ক্ষেত্রে বলো বা বিভিন্ন ক্ষেত্রে বলো, এটি শুধুমাত্র কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। শুধুমাত্র উন্নত দেশগুলো এর সুবিধাগুলো ভোগ করতে পারছে, কিন্তু উন্নয়নশীল দেশগুলো যেমন ধরো ভারতবর্ষ বলো বা আদার্স ধরো কান্ট্রি গুলো বলো, এরা কিন্তু এর খুব সুবিধা কিন্তু সর্বোপরি এরা অর্জন করতে পারছে না। একই সঙ্গে কিন্তু বিশ্বায়নের ফলে কি হচ্ছে, এটা কিন্তু সরকারের যে জনকল্যাণমূলক কার্যাবলী সেই কার্যাবলী অনেকাংশে ব্যাহত হচ্ছে। এবং একই সঙ্গে যেহেতু বিশ্বায়নের ফলে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে একটা ব্যবধান, একটা আনইকুয়ালিটি, অসাম্য বৈষম্যের কিন্তু সৃষ্টি হয়েছে। আবার অনেকে বলছে যে ওই যে বিশ্বায়নের পক্ষে যারা রয়েছে তারা বলছে যে বিশ্বায়ন কিন্তু একই সঙ্গে বিশ্ব বাজারকে উন্মুক্ত করেছে, একই সঙ্গে বিশ্ব বাজার মানে পৃথিবীব্যাপী বাজারটি উন্মুক্ত হয়েছে এবং তথ্য প্রযুক্তির অভূতপূর্ব উন্নতি ঘটেছে। এবং তারই সঙ্গে দেখা যাচ্ছে যে শিল্প বাণিজ্য ক্ষেত্রে উন্নতি ঘটানোর জন্য যেগুলো উন্নয়নশীল দেশগুলো অনেক বেশি করে কর্মসংস্থান সুনিশ্চিত হচ্ছে। এগুলো হচ্ছে দেখো, those who are favor of globalization, they talked about that globalization has created greater access to global markets. It created technological advancement, as well as the due to globalization future prospect of large industries of developed countries has been recognized. And those who against it has called globalization has benefit accrue the benefits of globalization accrue more to developed countries rather than developing countries. Developing countries, it compromised welfare of the people residing in developing countries. It creates economic disparity among nation and people. তাহলে বুঝতে পারছো যে যে গ্লোবালাইজেশনের ফলে কি কি সুবিধা হয় এবং কি কি অসুবিধা হচ্ছে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে মূলত গ্লোবালাইজেশনের ফলে এটা একটা সংক্ষিপ্তভাবে তোমরা দেখতে পাবে যে কি কি পরিবর্তনের সূচনা ঘটেছে। ঠিক আছে।